দেশজুড়ে হাম ও উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। সিলেটে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গাজীপুরে হামের সংক্রমণ নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় 17 জন শিশু ভর্তি হয়েছে। 53 জন শিশু বর্তমানে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে আক্রান্ত শিশুদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। পাবনায় কোনোভাবেই কমছে না হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় জেনারেল হাসপাতালে নতুন করে আরও 19 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 74 জন রোগী। এ নিয়ে জেলায় মোট 589 জন হামে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। সিলেটে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। দর্শক, জামালপুর থেকে হাম পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন খন্দকার রাজু আহমেদ ফুয়াদ। রাজু, হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা কেমন? পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে কিনা তারা? জি, ধন্যবাদ পলি আপনাকে। আপনি জানেন যে গত 30 মাস থেকে জামালপুরে আসলে হামের সংক্রমণটা শুরু হয়েছে। এখন পর্যন্ত জামালপুরে 138 জন রোগী হামের চিকিৎসা নিয়েছেন। আজ এই মুহূর্তে জামালপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 24 জন রোগী ভর্তি আছে। গত 24 ঘন্টায় এখানে 24 জন রোগী এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। নতুন করে 7 জন রোগী আক্রান্ত হয়েছে। আমি জামালপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের যে সহকারী পরিচালক ডক্টর সোহান, তার সাথে আমি কথা বলেছি। উনি যেটা বলেছেন যে হাম রোগীর চিকিৎসার জন্য তারা 10 শয্যা বিশিষ্ট আলাদা আইসোলেশন ওয়ার্ড করেছেন। আলাদা একটা মেডিকেল বোর্ড তারা এখানে গঠন করেছেন, যেখানে তারা দিনরাত এই হাম রোগীদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তো নতুন করে জামালপুর বিভিন্ন উপজেলা থেকে আসলে রোগীগুলো প্রতিদিনই বাড়ছে। এরা আসলে চিকিৎসা দিতে ডাক্তার, নার্স তারা কাজ করে যাচ্ছেন। তো এর ডাক্তাররা এর পাশাপাশি করছেন যে অভিভাবক যারা আছেন তাদেরকে সচেতন করার জন্য এবং হামতে সংক্রমণ না বাড়ে সেই বিষয়ে তারা সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন। এছাড়া আপনি জানেন যে আগামী 2 মে পর্যন্ত হামের যে টিকা যে চলতেছে চলমান প্রক্রিয়া, আমাদের বিভিন্ন পয়েন্টে এই টিকার প্রক্রিয়াটা চলছে। তো এইখান থেকে মানুষ হাম সংখ্যাতে না পারে তারা নিয়ে নিচ্ছেন। জামালপুরে আসলে এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছে 24 জন রোগী, আর এর মধ্যে 134 জন রোগী কিন্তু মোট ভর্তি হয়েছে। এর মধ্যে 110 জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত মৃতের কোনো রেকর্ড নেই এবং তারা এখানে উন্নত চিকিৎসার জন্য কোনো অন্য জায়গায় পাঠায়নি। জামালপুরে এই পর্যন্ত আসলে সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে। ডাক্তাররা সচেতনতার পাশাপাশি রোগীদেরকে আরও সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছেন। জামালপুরে এই ছিল আমার কাছে 250 শয্যা হাসপাতালের হাম রোগীর সর্বশ্রেষ্ঠ তথ্য। পলি। রাজু, আপনাকে ধন্যবাদ।